স্কুল কলেজ মাদ্রাসা জাতিগণের দাবিতে আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছে এমপিভুক্ত শিক্ষকরা। টানা 4 দিন শিক্ষকদের অবস্থান কর্মসূচি। আজ রোববার থেকে কর্মবিরতি। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা। বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতিগণের দাবিতে টানা 4 দিন মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা। গতকাল শনিবার 16 ফেব্রুয়ারি সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীদের দাবি, বেতন স্কেল সহ সরকারি নিয়মে তাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা দিতে হবে। তাদের দাবি মেনে না নিলে আজ রোববার 16 ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি জানান, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া তারা প্রেস ক্লাব ছেড়ে যাবেন না। শিগগির দাবি মেনে নিয়ে ক্লাসে ফেরার ব্যবস্থা করা হোক, অন্যথায় রোববার থেকে কর্মবিরতির মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা। প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা প্রদান এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে 12 ফেব্রুয়ারি থেকে 4 দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা সরকারকে একটি সময়সীমা দিয়েছিলাম, আজকের মধ্যে যদি আমাদের দাবি সরকার মেনে না নেয় তাহলে আমরা আগামীকাল রবিবার সারা বাংলাদেশে সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি পালন করব। যেহেতু সরকার আজকের মধ্যে আমাদের দাবিগুলো মেনে নেয়নি, আমরা সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী সহ সকলের সহযোগিতা কামনা করছি এই কর্মবিরতি কর্মসূচিটি পালন করার জন্য। কারণ এই কর্মবিরতি কর্মসূচিতে যদি সঠিকভাবে পালিত হয় এবং স্থানীয় মিডিয়ার সাংবাদিকদেরকে দিয়ে যদি সংবাদ পরিবেশন করা যায় এবং কর্মবিরতি পালনের ছবিগুলো যদি ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় যদি আপলোড করা যায়, সরকারের উপর একটা বড় রকমের চাপ তৈরি হবে এবং সরকার আমাদের দাবিগুলো মানার ব্যাপারে নমনীয় হবে বলে আমরা বিশ্বাস করি। এরপরেও যদি সরকার আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা হয়তো সারা বাংলাদেশে প্রতিষ্ঠান বন্ধের মতো কঠোর কর্মসূচি আমরা দেব, যার মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা প্রতিষ্ঠানের তালাবদ্ধ করে জাতীয় প্রেস ক্লাবে ওনারা চলে আসবেন এবং আমরা সরকারের কাছ থেকে আমাদের ঘোষণা নিয়েই আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আমরা শিক্ষক কর্মচারীদেরকে অনুরোধ করব, আপনারা যেহেতু আমাদের প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচিটিও চলমান রয়েছে, আপনারা যারা পারেন আপনারা নিজেরা প্রেস ক্লাবে চলে আসবেন। বিশেষ করে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী জেলার শিক্ষকরা খুব অল্প সময় এবং অল্প টাকা খরচ করে আপনারা ইচ্ছা করলে জাতীয় প্রেস ক্লাবে আসতে পারেন। আপনাদের প্রতি বিনীত আহ্বান, বিশেষ করে প্রতিষ্ঠান প্রধান যারা রয়েছেন, আপনারা একটু যদি সুযোগ করে দেন শিক্ষকদেরকে, তাহলে তারা জাতীয় প্রেস ক্লাবে আসতে পারে এবং আমাদের আন্দোলনটা বেগবান হয়। আমরা 18 সালে 20 দিন আন্দোলন করার মাধ্যমে 5% ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা শিক্ষকদের জন্য আমরা আদায় করেছিলাম। এটার সুফল আমরা ভোগ করছি, আমরা সবাই ভোগ করছি। আমরা এই ইনক্রিমেন্টের মাধ্যমে যে অর্থ অতিরিক্ত পেয়েছি, এই অর্থের একটা অংশ যদি আমরা এখন খরচ করে জাতীয় প্রেস ক্লাবে আসি এবং কর্মসূচিগুলো পালনের ক্ষেত্রে যদি আমরা সহযোগিতা করি, তাহলে আমরা আগামী দিনে হয়তো আমাদের উৎসব ভাতার যে বৈষম্যটি আমরা দূর হবে বলে বিশ্বাস করি। আমরা ইতিমধ্যে সরকারকে জানিয়েছি শতভাগ উৎসব ভাতা আগামী ঈদুল ফিতর থেকে দেওয়ার জন্য। যদি শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপন জারি না হয় তাহলে আমরা কোনো অবস্থাতেই প্রেস ক্লাব থেকে যাব না। প্রয়োজনে 2022 সালের মতো আমরা আবারও জাতীয় প্রেস ক্লাবে আমরা ঈদের নামাজ আদায় করব এবং ঈদের দিন আমরা হয়তো মানববন্ধন করে প্রতিবাদ জানিয়ে আমরা হয়তো বাসায় ফিরে যাব। এই জন্য আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাহলে হয়তো আমরা আমাদের এই দাবিটা আদায় করতে পারবো। বিগত সরকারের শেষ পিরিয়ডে আমরা কিছুই পাইনি এবং আগামী নতুন সরকার যারা ক্ষমতায় আসবে তারাও আমাদেরকে কি দেবে এটা নিয়ে আমাদের সন্দেহ এবং সংশয় রয়েছে। কারণ ইতিমধ্যে আমরা যে আভাস পেয়েছি এবং যা দেখেছি তাতে আশ্বস্ত হওয়ার মতো তেমন কোনো বিষয় নেই। সুতরাং এই সরকারের কাছ থেকে যদি কিছুটা হলেও বৈষম্য দূর করতে পারি তাহলে আমরা শিক্ষক সমাজ অন্তত আমাদের যে ঈদগুলো আমরা হয়তো একটু সুন্দরভাবে হয়তো আমরা উদযাপন করতে পারবো। আমি জানি হয়তো অনেক শিক্ষকরা আপনারা বলেন না, আমাদের অনেক শিক্ষক যারা কুরবানি ঈদুল আজহায় তারা কুরবানি দিতে পারেন, এটা অত্যন্ত বেদনাদায়ক। যারা সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি শিক্ষার্থীকে তাদের জীবন গড়ার দায়িত্ব নেন, কিন্তু তারা
ঈদটা পর্যন্ত সঠিকভাবে করতে পারেন না এবং ঈদের সময় কোরবানি করতে পারেন না, অত্যন্ত অমানবিক। তো আমি সর্বশেষ যে কথাটি বলছি যে আপনারা আমাদের আন্দোলন সহযোগিতা করুন। আমাদের আন্দোলনটা কেবলমাত্র শিক্ষকদের অধিকার আদায়ের জন্য, এখানে আমাদের অন্য কোনো রকমের কোনো অভিলাষ বা ইন্টেনশন নেই, শুধুমাত্র আপনাদের জন্যই এবং সকল শিক্ষকদের জন্য আমরা প্রস্তাবে এসেছি। সুতরাং নিজের আন্দোলন মনে করে আপনারা এখানে আসবেন বলে আমি বিশ্বাস করি। আমি অভিভাবক এবং যারা শিক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীকে মাসে 200 টাকা থেকে নিয়ে প্রায় প্রতিষ্ঠান বেঁধে 3000 টাকা পর্যন্ত মাসিক বেতন দিতে হয়। যদি শিক্ষা ব্যবস্থাটা জাতীয়করণ করা হয় তাহলে আমাদের শিক্ষার্থীরা মাত্র 10 টাকা এবং 15 টাকা বেতনে তারা মাসিক বেতনে পড়াশোনা করতে পারবে। এতে করে কোটি কোটি শিক্ষার্থী এবং অভিভাবক উপকৃত হবে। সুতরাং এই আন্দোলনের সাথে শুধু আমাদের স্বার্থ জড়িত নেই, এই আন্দোলনের সাথে আমাদের শিক্ষা